এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফর্ম কিনলেন ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশ। জানিয়ে চলছে বেশ আলোচনা। মনোনয়ন কেনা গ্রাম পুলিশের নাম এসকে আলী। সে নাটোরের লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী মণ্ডলের ছেলে। আসন্ন সংসদ নির্বাচনে নাটোর ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র কিনেছেন এসকে আলী। বুধবার ২২ নভেম্বর দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র উত্তোলন করেন। জানা গেছে এসকে আলী ২০ বছর আগে থেকেই পরিকল্পনা করছেন জাতীয় সংসদ নির্বাচনে ভোট করার। ২০ বছরের লালিত সেই স্বপ্ন পূরণ করতে এবার মাঠে নেমেছে সে। তাই বাড়ির পাশের ১ কাঠা জমি ২.৫ লাখ টাকায় বিক্রি করে মনোনয়ন ফর্ম কিনেছেন। প্রত্যেকবারই দাঁড়ায়, এবার এসকে আবার এমপি ভেটে দাঁড়াইছে। মনে একটা আশালি দাঁড়াইছে। উপকার হবি, ওরেরও উপকার জন্য দাঁড়াইছে। এসকে আলীর স্ত্রী জানান, এর আগে ২ বার ইউপি সদস্য পদে ভোটে দাঁড়িয়েছিলেন। আরেকবার পোস্টার লাগিয়ে অর্থের অভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে পারেননি। এবার সে এমপি পদে দাঁড়াতে চাচ্ছেন। আগে 2 বার ভোটে দাঁড়াইছিল, কিছু ভোটে মানে হেরে গেছে। এখন মনে করেন যে 1 কাঠা জমি ছিল, ওই 1 কাঠা জমি বিক্রি করে এখন এই পদে দাঁড়াইছে। এখন মনে করেন যে চাকরি বাকরি করে, যেটুকু যাই বেতন পাই, কিছু টাকা মানে কোনো রকম সংসারটা চলে, 2টা মেয়ে আছে। এসকে আলীর বিশ্বাস সে নির্বাচনে জয়ী হবেন। দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দেবেন। তিনি জানান, যে কোনো ভোট শুরু হলেই খুব আনন্দ লাগে তার, অংশগ্রহণ করতে ইচ্ছে করে। সেই ইচ্ছে থেকেই এবার এমপি পদের মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। ভোট দেখলে আমার খুব আনন্দিত হয়, ভিতরটা খুব আলোকিত হয়ে যায়। এবার বাইরের 1 কাঠা জমি ছিল, আমি কাল 2.5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়ে আমি আনন্দভাবে সরকার নির্বাচন অফিসে যায়, আমি মনোনয়নপত্র সব খোঁজ খবর নিয়েছি। খোঁজ খবর নিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী, আমি ওই মনোনয়ন ফর্ম তুলেছি। ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায়, মানুষের দোয়ায়, ভালোবাসায়, আল্লাহ রাসূলের ভালোবাসায়, আমার মুর্শিদ চন্দ্রপুরীর দয়ায় আমি ইনশাল্লাহ জিততে পারবো, এটা আমি আশা করি। লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা জানান, গ্রাম পুলিশের মনোনয়ন নেয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কিনা তা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় রিটার্নিং অফিসার দেখবেন। আইনবিধি অনুযায়ী ত্রুটিযুক্ত হলে সেগুলো বাতিল হয়ে যাবে। মনোনয়ন ফর্ম তো যেগুলা ক্রাইটেরিয়া থাকলে একজন বাংলাদেশী নাগরিক মনোনয়ন ফর্ম তুলতে পারেন, সেগুলো আছে কিনা সেগুলো যাচাই বাছাই কমিটি যখন যাচাই বাছাই করবে তখনই জানা যাবে। ফর্ম তো যে কেউই তুলতে পারে, তিনি তুলেছেন, এখন যাচাই বাছাই কমিটি এটা যাচাই বাছাই করে বলতে পারবেন আইনবিধি অনুযায়ী ঠিক আছে কিনা, গ্রহণযোগ্য কিনা বা বাতিলযোগ্য কিনা। এর আগেও 2 বার ইউনিয়ন পরিষদের সদস্য পদে ভোটে অংশ নিয়েছিলেন এসকে আলী, তবে একবারও জয়ী হতে পারেননি তিনি। এবার একবারে এমপি পদে লড়তে চাইছেন এসকে আলী। আশা করছেন মানুষ ভোট দিলে জয়ী হবেন। সুরুজ আহমেদ, কালবেলা।